ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘের অধিবেশনে যা অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭৯তম সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সফরগুলোর সবচেয়ে সফলতম হয়েছে এই সফর। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মাত্র ৪ দিনের এই সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ মোট ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হওয়ায় এবারের অধিবেশন ছিল বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যে বৈঠকটি তিনি করেছেন সেটি প্রায় পুরোপুরি বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর হয়েছে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের উপর ধার্য করা রপ্তানি শুল্ক কমানো এবং জিএসপি সুবিধার জন্য দাবি জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনকে ঘিরে নজর ছিল বিশ্ব নেতাদের। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন বৈঠক বিরল ঘটনা, যা সম্ভব হয়েছে একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। প্রধান উপদেষ্টার সফরকালীন কার্যক্রম পর্যালোচনা করলে বোঝা যায় যে এই একটি সফর থেকে যা যা অর্জন বা প্রাপ্তির কথা ছিল তার সবই পূরণ হয়েছে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।